প্রিয় শিক্ষার্থী, আমরা আজ সরল সমীকরণের প্রয়োগ করব, যেগুলো পরীক্ষার সময় প্রতি বছর আসে এবং বিগত পরীক্ষাগুলোতেও এসেছে, সেগুলো আমরা করব। আমরা অঙ্ক করার সময় খেয়াল রাখবো যে আমাকে অঙ্কটা বুঝতে হবে। অঙ্ক না বুঝে কোনোভাবেই সমাধান করা যাবে না। তার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে, অঙ্কটা ভালোভাবে করতে হবে। তারপর অঙ্কে কি চাই সেই অনুযায়ী অঙ্কটা ধাপে ধাপে করতে হবে। আমরা অনেকেই চেষ্টা করি শর্টকাটে অঙ্কের সমাধান করার জন্য, কিন্তু অনেক শর্টকাট, শত শত শর্টকাট আমার পরীক্ষা যখন আসবে তখন এগুলো কাজে দিবে না। এজন্য আমাকে অঙ্কটা বুঝতে হবে। আমরা প্রথমেই অঙ্কটা চলে যাই। বলছি একটি সংখ্যা 560 থেকে যত কম, যে কোনো একটা সংখ্যা এক্স ওয়াই জেড এম এন ও পি কিউ আর এস টি যাই হোক না কেন, 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। অর্থাৎ 380 থেকে এই যে সংখ্যাটা কম হচ্ছে তারও 3.5 গুণ বেশি। সংখ্যাটি কত? আমরা যদি লিখি সংখ্যাটি সমান সমান এক্স, বলছে 560 থেকে যত কম, 560 থেকে যত কম 380 থেকে 3.5 গুণ বেশি। কি বলছে? 380 থেকে কি বেশি? কত গুণ? 380 থেকে 3.5 গুণ। আমরা 3.5 কে এভাবে যদি লিখি তখন কি হবে? 7/2। 3 দুগুণ 6 আর 1 7, তাহলে 7/2। তাহলে আমরা কি লিখতে পারি? 3.5 না লিখে আমরা এখানে 7/2 লিখতে পারি। এখন এই অঙ্কটা আমরা কি করব? পরের লাইনে এই 7 এর সঙ্গে গুণ আছে, তাহলে 560 - x = 2 × x - 380। এই 2 এখানে ভাগ ছিল, এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 7 0 0 6 7 42 2 হাতে 4 5 35 4 39 -7x = 2x 2 0 0 আর 2 × 16 6 হাতে 1 3 4 1 এই -7 এখানে থাকলো। এই 2x যদি এদিকে আসে তখন কি হয়ে যাবে? এর আগে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। -2x = 760 - 3920। তাহলে -9x = 0 6 2 8 9 7 16 6 হাতে 1 4680। এই দুটোর আগে মাইনাস ছিল, তার কারণে এটি এখানে মাইনাস হবে। মাইনাসে মাইনাসে কাটা। x সমান আমরা যদি 9 কে 4680 দিয়ে ভাগ করি, 5 9 45 হাতে থাকে 1 18 9 2 18, এখানে 0 0 পাবো দিয়ে 0 কাটা, অর্থাৎ 520 হচ্ছে এর আনসার। আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পেরেছো যে কিভাবে এই অঙ্কটাকে করতে হবে। কোনো শর্টকাট করার আগে অঙ্কটার বিস্তারিত নিজে জেনে বুঝে তারপর করতে হবে। কারণ পরীক্ষার সময় একবার যদি মাথা ঠিক মতো কাজ না করে তাহলে কোনো শর্টকাটই কাজ করবে না, তখন মনে হবে যে অঙ্কটা বোঝার প্রয়োজন ছিল। এজন্য আমরা অঙ্কটা বুঝে বুঝে তারপর করব। আমরা এই অঙ্কটিতে দেখতে পাচ্ছি, বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। আমি যদি এখানে ধরি সংখ্যাটি = x, বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ এর সাথে যদি 5 যোগ করা হয়, যোগ করলে কি হবে? যোগ করলে হবে যোগফল সংখ্যাটি অপেক্ষা, যোগফল কি হচ্ছে? সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। তাহলে আমরা কি করব? 2x - x = 7 - 5, তাহলে হচ্ছে x = 2। এটি হলো आंसर। এই অঙ্কটিতে আমরা দেখছি, বলছে যে 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হয়। আচ্ছা, এখন আমরা ধরলাম সংখ্যাটি কত? x। খুব সহজ অঙ্ক। বলছে 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে, তাহলে 25 থেকে সংখ্যাটা বিয়োগ করলাম, বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা কত বেশি হবে? 5 বেশি হবে। তাহলে 25 এপাশে 5 আছে যোগ, এপাশে আসলে বিয়োগ হবে, x এপাশে যোগ আছে, এদিকে গেলে
বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2x ইকুয়াল টু 20। আমি লিখতে পারি 2x ইকুয়াল টু 20 এভাবে, x সমান সমান 20 ভাগ 2 ইকুয়াল টু কত? 10। এটি আনসার। আমরা এই অঙ্কটার দিকে একটু খেয়াল করবো। এটি আগের 3টি অঙ্ক থেকে একটু ভিন্ন, একই অঙ্ক কিন্তু কথা বলার মধ্যে একটু ভিন্নতা আছে। বলছে দুটি সংখ্যার সমষ্টি 70, অর্থাৎ দুটো সংখ্যাকে যোগ করলে যোগফল হবে 70, অন্তরফল 10 হলে, অন্তরফল মানে যে দুটি সংখ্যা আছে তাদের বড় থেকে ছোটকে যদি বিয়োগ করা হয় তাহলে তাদের ব্যবধান হবে 10। তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে লিখব বড় সংখ্যা টি সমান হলো x, ছোটটি, তাহলে বড় সংখ্যা থেকে যদি 10 বিয়োগ করি তখন কি হবে? ছোট সংখ্যা পাওয়া যাবে, আমাদের শর্তে যেটি ছিল। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? এটি হলো ছোট সংখ্যা, এটি বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা সমান এদের সমষ্টি কত? 70। 2x - 10 ইকুয়াল টু 70, 2x ইকুয়াল টু 80, x ইকুয়াল টু 40। এটি আনসার। সমীকরণের অঙ্ক করার সুবিধা হলো সমীকরণ ধরে ধরে যদি আমি অঙ্কের সামনের দিকে এগিয়ে যাই তাহলে সমীকরণের অঙ্কে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা কি করব? আমরা অঙ্কটা আগে একটু পড়ি। বলছে একটি সংখ্যার অর্ধেক, মানে একটা সংখ্যা যা তার অর্ধেক তার 1/3 থেকে, অর্থাৎ ওই সংখ্যাটার 3 ভাগের 1 ভাগ থেকে 17 বেশি। সংখ্যাটি কত? খুব সহজ, সংখ্যাটি আমরা ধরে নিব বরাবরের মতো x। তাহলে একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যার অর্ধেক কি? সংখ্যাটি আমি যেহেতু x ধরেছিলাম তার 2 ভাগের 1 ভাগ, বলছে তার 1/3 থেকে 17 বেশি, অর্থাৎ হাফ থেকে যদি 3 ভাগের 1 ভাগকে বিয়োগ করা হয়, 3 ভাগের 1 ভাগকে বিয়োগ করা হয়, বিয়োগফল হবে কত? 17। দুটি লসাগু করলে 3 × 2 = 6, 3x - 2x ইকুয়াল টু 17। x সমান সমান 17 গুণ 6 ইকুয়াল টু 6 হাতে 42, 2 হাতে 1, 6 কে 6 আর 4, 102। এটি হবে তার আনসার। আমাদের এইখানে যে সমীকরণ আমরা দেখছি x/a + x/b = 1 হলে সমীকরণে x এর মান কত? এটা বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষায় অন্তত 20 বার পড়েছে, সুতরাং এটাকে আমাদের একটু ভালো করে দেখতে হবে। তাহলে আমরা পরের লাইনে আমরা কি করতে পারি? পরের লাইনে a b কে লসাগু করলাম, তাহলে a কমন আছে, তাহলে bx প্লাস এই b তে কমন, তাহলে ax = 1। তাহলে আমাদের কি বের করতে হবে? বলছে x এর মান কত। আমরা x এখানে কমন নিলে b + a = 1। আমরা b + a কে আমরা a + d ও লিখতে পারি, একই কথা। a b এখানে ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে x = ab, এখানে x আছে গুণ আকারে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, a + b। এটি আনসার। এবার আমরা যদি এই অঙ্কটার দিকে খেয়াল করি, প্রত্যেকটা অঙ্কই একটু নতুন ধরনের কিন্তু খুবই সহজ। কিভাবে সহজ? যদি আমি অঙ্কটা পড়ে বুঝি তখন সহজ, এজন্য আমি অঙ্কটা প্রথম পড়ব, তোমরা একটু খেয়াল করো। বলছে কোন সংখ্যার 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ অর্ধেকের অংশের সাথে যদি 6 যোগ করি তাহলে সংখ্যাটি 3 ভাগের 2 ভাগ হবে। এটি হলো মূল কথা। তাহলে আমরা সংখ্যাটি যদি ধরি সংখ্যাটি = x, তাহলে সংখ্যাটির 2 ভাগের 1 ভাগের সাথে, অর্থাৎ 2 ভাগের 1 ভাগের সাথে যদি 6 যোগ করি তখন সংখ্যাটি 3 ভাগের 2 ভাগ হবে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ হবে। এটি হলো মূল কথা। তাহলে আমরা লসাগু করি, x + 6 × 12, 2x/3। আমরা
3 ইন্টু এক্স প্লাস 12 ইকুয়াল টু 2x। এটিকে এইভাবে এপাশে গুণ করলাম, পঞ্চগুণ করে দিলাম, তাহলে কি হবে 3x প্লাস 3 12 36 সমান 4x। আমরা যদি এই 3x কে এদিকে নিয়ে যাই তখন কি হবে 4x মাইনাস 3x ইকুয়াল টু 36। তাহলে x সমান সমান কত 36। এটি আনসার।